মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে নড়েচড়ে বসেছে ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যা এখন শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নেই, চলে গেছে কূটনৈতিক পর্যায়েও। তবে এতদিন এই ইস্যুতে বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হচ্ছিল না কোনো কিছু। এবার সামনে আসলো নতুন তথ্য। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারের নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, মুস্তাফিজের আইপিএল থেকে বাদ দেওয়ার ব্যাপারে নাকি বিসিসিআইয়ের কারো কাছ থেকে নেওয়া হয়নি কোনো ধরনের পরামর্শ। এমনকি উপর মহলের কারো পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করছেন তিনি। আমরা নিজেরাই মিডিয়ার মাধ্যমে এ বিষয়ে জানতে পেরেছি। কোনো আলোচনা হয়নি, আমাদের পক্ষ থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি। এই সিদ্ধান্ত এসেছে উপর মহল থেকে। মুস্তাফিজের পদক্ষেপের বিষয়ে বোর্ড সভা ডাকা হয়েছে কিনা বা আইপিএল গভর্নিং কাউন্সিলকে অবহিত করা হয়েছে কিনা এই বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রশ্নের জবাবেও কোনো উত্তর দেননি বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। অথচ বোর্ডের এই কর্তার নির্দেশে প্রথমে সামনে আসে কাটার মাস্টারকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারটি। কিন্তু কার কথায় কিংবা কার নির্দেশে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে প্রশ্নে মুখে কুলুপ আঁটছেন সাইকিয়া। এসবে তো প্রশ্ন উঠতেই পারে, কার ব্যক্তিগত সিদ্ধান্ত অথবা পছন্দ অপছন্দের কারণেই বাংলাদেশে এই পেসারকে বাদ দেওয়া হয় কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে, নাকি এর ভেতর লুকিয়ে আছে অন্য কোনো রহস্য। নিবেদিতা বিনতে ওয়াদুদ, ওয়ান স্পোর্টস।